ঢুকে আমার পাশে শুইছে, শোয়ার পর কম্বলটা সরাইছে, সরানোর পরে কাপড়টা সরাইতেছে, আস্তে আস্তে কাপড়টা সরাইয়া যখন আস্তে আস্তে যখন চুমা দিছে বা কিছু একটা করতে চাইছে তখন আমি আবার লাফ দিয়ে উঠছি। কি ব্যাপার, শামিম তুমি আবার আমার রুমে চলে আসছো? সে বলতেছে ভাবি আমার তো পাশের রুমে ঘুমে ধরতেছে না, একা একা ভয় লাগতেছে, সেজন্য আমি তোমার কাছে চলে আসছি। বললাম যে ঠিক আছে, যেহেতু আমার কাছে যখন চলে আসছো ঠিক আছে তুমি আমার পাশে শুয়ে পড়ো। সে আমার পাশে শুইছে, সে তো শুবে না আমার পাশে, সে তার মতো করে কাজ শেষ করতেছে, কাজ করতে আসছে, সে কাজ করবে, সে কাজ শুতে আসছে, শুতে আসে নাই, সে কাজ করতে আসছে, সে কাজ করবে। বিষয়টা হচ্ছে যে কাজ করবে সে, এখন সে আমাকে বলতেছে ভাবি আমাকে একটু সময় দাও, একটু টাইম দাও, একটু এইটা দাও, এইটা দাও, সেম এইভাবে এগুলা যখন বলতেছিল তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যায়। তখন আমারও বুঝে নিত জামাই বিদেশ, আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছিল। তখন আমিও তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভাবলাম যে ঠিক আছে আমিও আমারটাও যেহেতু হয়েছে তাহলে আমি তাকে দিয়ে দিই। তো এইভাবে দেওয়ার পর কয়েক মাস গেল, ভালোই চলো। যখন ক্লাস 8-এ উঠলো তখনও সে আস্তে আস্তে বড় হলো, বুঝতে শিখলো। শিখার পর সে সে আস্তে আস্তে তার চাহিদা বাড়লো, চাহিদা বাড়তেছে আস্তে আস্তে। আমি তাকে কত করে বোঝাই যে তোমাকে প্রয়োজনে একটা বিয়ে করাই দিব, তারপরও তুমি আমার সাথে এইটা করো না। তো বলতেছে না ভাবি আমি তোমার মতো একটা সেক্সি, এত পাওয়ার, এত কিছু এগুলা তো আর পাই নাই, সেই জন্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আমি নিয়ে আসলাম আমার জীবনের একটা কাহিনী, ছোট্ট একটা কাহিনী, বেশি একটা বড় না। তো কাহিনীটা হচ্ছে আমার যখন বিয়ে হয়, বিয়ের পর আমি যখন আমার শ্বশুর বাড়িতে গেলাম তখন আমার ছোট্ট একটা দেবর ছিল, তার বয়স ছিল প্রায় 2 থেকে 3 মাস। ওই দেবরটাকে আমি কুলোয় পিঠে করে মানুষ করছি, নিজের হাতে গৌমূত্র সবকিছু পরিষ্কার করছি। তাকে আমি আস্তে 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 করে তিলে তিলে বড় করলাম। যে ছোট্ট একটা দেবর, বুঝে নেই তো 2-3 মাসের একটা বাচ্চা পাইছি, সে বাচ্চাটাকে আমি নিজের মতো করে সে বাচ্চাটাকে কুলো পিঠে করে বড় করলাম। সে বাচ্চাটা যখন বড় হলো তখন আমি একটা স্কুলে ভর্তি করাই দিলাম, সে পড়াশোনাতে বেশ ভালো। সেই বাচ্চাটাকে আমি স্কুলে ভর্তি করা দেওয়ার পর আস্তে আস্তে পড়াশোনা করতে 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 ক্লাস 7-এ পড়ে এখন বর্তমানে। তখন আমার জামাই বিদেশ। তো রাতের বেলা আমি আমার দেবরের সাথে ঘুমাই, আমার দেবর আমার সাথে ঘুমা, ছোট মানুষ, ক্লাস 7-এ পড়ে। আমি ঘুমের মধ্যে আমি টের পাচ্ছিলাম যে কে জানি আমার শরীরে হাত দিচ্ছে, আমার বুকে হাত দিচ্ছে, আমার মুখে চুমা দিচ্ছে, কপালে চুমা দিচ্ছে, কে জানি এরকমটাই আমার কাছে মনে হচ্ছে। তো যখন আমার কাছে এরকমটা যখন মনে হচ্ছে তখন আমি কিছুটাই বুঝতে পারিনি। পরে দেখলাম যখন আমি চোখ মিলে দেখলাম আমার দেবর, তখন আমি ওরে এমন জোরে একটা থাপ্পড় দেই, থাপ্পড়ের সাথে সাথে খালের নিচে পড়ে যাও। তখন সে আরো উত্তেজিত হয়ে আমাকে জড়াই ধরে সে কাজ সারার পর এখন কি করব, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তোমাকে আমি কুলোপিঠে করে বড় করলাম, স্কুলে ভর্তি করাই দিলাম, এখন তুমি ক্লাস 7-এ পড়ো, তুমি আমার সাথে এই কাজটা করতেছো, তুমি কি কাজটা ঠিক করছো? সে বলতেছে আসলে ভাবি আমি তো তুমি যে শুইলা, কাপড় টাপড় সরে যে শুইছো, আমিও তোমার পাশে শুইছি লুঙ্গি পরে, আমার আর কোনো কিছু হুঁশ ছিল না, সেই জন্যে আমি বুঝতে পারিনি, আমি সেই কাজটা করে ফেলছি। তো আমি ঠিক আছে, প্রথমবার যেহেতু সেটা আমি তাকে মাফ করে দিয়েছি, দ্বিতীয়বার সেম আমি তাকে আর আমার রুমে আর থাকতে দেয়নি, সে পাশের রুমে থাকতে দিছি। তো সে কি করলো, আমি দরজাটা চাপাই শুইছি, সে আস্তে আস্তে করে দরজাটা খুলে আবার আমার রুমে চলে আসছে। আসার পর আমি বুঝতে পারছি যে সে আমার রুমে ঢুকছে। আমি কিছু বলি না, চুপচাপ চুপচাপ থাকার পর সে আস্তে আস্তে করে আমার রুমে ঢুকে আমার পাশে শুইছে, শোয়ার পর কম্বলটা সরাইছে, সরানোর পরে কাপড়টা সরাইতেছে, আস্তে আস্তে কাপড়টা সরাইয়া যখন আস্তে আস্তে যখন চুমা দিছে বা কিছু একটা করতে চাইছে তখন আমি আবার লাফ দিয়ে উঠছি। কি ব্যাপার, শামিম তুমি আবার আমার রুমে চলে আসছো?
সে বলতেছে ভাবি আমার তো পাশের রুমে ঘুমে ধরতেছে না, একা একা ভয় লাগতেছে, সেজন্য আমি তোমার কাছে চলে আসছি। বললাম যে ঠিক আছে, যেহেতু আমার কাছে যখন চলে আসছো, ঠিক আছে তুমি আমার পাশে শুয়ে পড়ো। সে আমার পাশে শুয়েছে, সে তো শুবে না আমার পাশে, সে তার মতো করে কাজ শেষ করতেছে, কাজ করতে আসছে, সে কাজ করবে, সে কাজ শুতে আসছে, শুতে আসে নাই, সে কাজ করতে আসছে, সে কাজ করবে। বিষয়টা হচ্ছে যে কাজ করবে সে, এখন সে আমাকে বলতেছে ভাবি আমাকে একটু সময় দাও, একটু টাইম দাও, একটু এইটা দাও, এইটা দাও, সেম এইভাবে এগুলা যখন বলতেছিল, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তখন আমারও বুঝে নিত জামাই বিদেশ, আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছিল। তখন আমিও তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভাবলাম যে ঠিক আছে, আমিও আমারটাও যেহেতু হয়েছে, তাহলে আমি তাকে দিয়ে দিই। তো এইভাবে দেওয়ার পর কয়েক মাস গেল, ভালোই চলো। যখন ক্লাস 8-এ উঠলো, তখনও সে আস্তে আস্তে বড় হলো, বুঝতে শিখলো। শিখার পর সে সে আস্তে আস্তে তার চাহিদা বাড়লো, চাহিদা বাড়তেছে আস্তে আস্তে। আমি তাকে কত করে বোঝাই যে তোমাকে প্রয়োজনে একটা বিয়ে করাই দিব, তারপরও তুমি আমার সাথে এইটা করো না। তো বলতেছে না ভাবি, আমি তোমার মতো একটা সেক্সি, এত পাওয়ার, এত কিছু এগুলা তো আর পাই নাই, সেই জন্যে সে আমাকে সবসময় এটাই বলে যে এত সেক্সি, এত পাওয়ার এগুলা নাকি সে পায় না। তার কথা হচ্ছে এটা। তো পাই না, সেটা খুঁজে নিলেই তো হয়। সে বলতেছে না আমি আর অন্য কোথাও যেতে চাচ্ছি না, আমি তোমার কাছে থাকবো, প্রয়োজন আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তো এইভাবে আমাদের জীবনযাপন শুরু হয়, এইভাবে আমরা অনেক দিন যাবৎ কাটাই। যেহেতু ছোট দেবর, ছোট থেকে বড় করছি কোলে পিঠে করে, তাকে কি আর অন্যজনের কাছে দিতে মন চায়? তাও বলি, যাইতে চায় না। তো ভাবলাম যে ঠিক আছে, সে আমার কাছেই থাক। হয়তো আমার হাজবেন্ড বিদেশ থেকে আসা আগ পর্যন্ত আমি তাকে দিয়ে কাজ শেষ করব, তাকে দিয়ে আমি কাজ চালাবো। তো সেও আমাকে পেয়ে বলে যে বিয়ে করবে না, সেও আমাকে দিয়ে খুশি, আমিও তাকে দিয়ে খুশি। বিষয়টা হচ্ছে এরকম। তো একজন আরেকজনের প্রতি সত্যি আমরা হ্যাপি। যদিও সে আমার ছোট দেবর, তাকে আমি কোলে পিঠে করে মানুষ করছি, বড় করছি, যদিও সে আমার ছোট দেবর, কিন্তু তার প্রতি আমার অনেক মায়া, মমতা, অনেক কিছু। সেও আমার প্রতি অনেক টান, অনেক মোহাম্মত, অনেক কিছু। তো নেক্সট টাইম আমরা যখন একসাথে হই, তখন আমাদের মধ্যে ভালো একটা সুন্দর সুসম্পর্ক হয়। মাঝে মাঝে ঘুরতে নিয়ে যা, রেস্টুরেন্টে ভালো খাইতে পড়তে, এগুলা দিয়ে সহযোগিতা করে। তারপর অনেক সুন্দর সুন্দর 3 পিস, মেকআপ ট্যাগ, যা যা প্রয়োজন হয় সে তার চকলেটের টাকা জমায় জমায়, সেই টাকা দিয়ে আবার লিপস্টিক কিনে দে, আমাকে জামা কিনে দে, নখপালিশ কিনে দে, তারপরে ঈদের কেনাকাটা করে দে। সে আস্তে আস্তে তিলে তিলে আমার ছোট ছোট আপ্যায়ন গুলা সে করার চেষ্টা করে, আমার মন জোগানোর চেষ্টা করে যে কোন জিনিসটা দিলে আমার ভালো লাগবে, কোন জিনিসটা দিলে আমি খুশি হব, এরকম ব্যাপারটা আর কি। তো আমি অবশ্যই ওনাকে দিয়ে খুশি, উনি আমাকে দিয়ে খুশি। আসলে ওনার ব্যাপারটা, আমার ব্যাপারটা শুধু আমরাই জানি, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার জামাই, তারা কোনো কিছু জানে না। তো আমরা এইভাবেই থাকতে চাই সারা রাত জীবন, কেউ কোনো কিছু না জানুক, আমরা এইভাবেই থাকতে চাই। এটা হচ্ছে আমাদের দেবর ভাবির একটা রোমান্টিক সুসম্পর্ক এবং দেবর ভাবির ভালোবাসা। আজকে এই পর্যন্ত। নেক্সট টাইম আরেকটা জীবন কাহিনী নিয়ে আসবো, দেখার জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।